শ্রী অরবিন্দ চুঁচুড়ায় এসেছিলেন 1909 সালের 4 সেপ্টেম্বর প্রাদেশিক সমিতির অধিবেশনে যোগ দিতে এবং 6 সেপ্টেম্বর তিনি এখান থেকে চলে গিয়েছিলেন। তার চলে যাওয়ার 80তম বর্ষে শ্রী অরবিন্দের দিব্য দেহকণা সংস্থাপিত হয়েছিল ভবনের পূর্ব দিকের সৌধে। 1909 সালে তার চুঁচুড়ায় শুভ পদার্পণের 116তম বার্ষিকী এবং শ্রী অরবিন্দের দিব্য দেহকণা সংস্থাপনের 36তম বার্ষিকী উপলক্ষে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়ার ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। আজকে গতকালের প্রথম দিনের অনুষ্ঠান চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিকেল 5:30 থেকে অনুষ্ঠিত হয়েছিল। আজ দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনায় শ্রীমায়ের যন্ত্র সঙ্গীত সহ নীরবতা।
সাবিত্রী থেকে পাঠ, প্রথমে মূল ইংরেজিতে এবং তারপর শ্রী নলিনীকান্ত গুপ্তকৃত বাংলা অনুবাদ থেকে। Savitri, the Book of Yoga, Canto 7, the Cosmic Spirit and the Cosmic Consciousness. Out of the infinitudes, all came to her. Into the infinitudes, sentient she spread. Infinity was her own natural home. Nowhere she dwelt, her spirit was everywhere. The distant constellations wheeled round her. Earth saw her born. All worlds were her colonies. The greater worlds of life and mind were hers. All nature reproduced her in its lines. Its movements were large copies of her own. She was the single self of all these selves. She was in them, and they were all in her. This first was an immense identity, in which her own identity was lost. What seemed herself was an image of the whole. She was a subconscient life of tree and flower, the outbreak of the honeyed birds of spring. She burned in the passion and splendor of the rose. She was the red heart of the passion flower, the dream white of the lotus in its pool. Out of subconscious life, she climbed to mind. She was thought and the passion of the world's heart. She was the Godhead hid in the heart of man. She was the climbing of his soul to God. The cosmos flowered in her. She was its bait. She was time and the dreams of God in time. She was space and the whiteness of his days. From this she rose where time and space were not. The superconscient was a native air. Infinity was a movement's natural space. Eternity looked out from her on time. সাবিত্রী, সপ্তম পর্ব, সপ্তম স্বর্গ, যোগ সাধনা। অসীমের প্রান্ত হতে চলে আসে সকলে তার কাছে। অসীমের প্রান্তিক চেতনা তার প্রসারিত। অসীম এখন তার আপনার নিজের ভবন। কোথাও বসবাস নাই তার, চেতনা তার সর্বত্র। সুদূরের জ্যোতিষ্ক মণ্ডলী চলে আবর্তনে চারিদিকে তার। পৃথিবী দেখেছে তার জন্ম, সকল জগৎ হয়েছে তার উপনিবেশ। প্রাণময় মনোময় বৃহত্তর জগৎ সব তার আপনার। বিশ্ব প্রকৃতি তার প্রতি রেখায় তারই প্রতিরূপ অঙ্কিত করে। প্রকৃতির গতিবিধি তারই আপন গতিবিধির বৃহত্তর প্রতিরূপ। এইসব সত্তার সেই হলো একমাত্র স্বরূপ সত্তা। তাদের অন্তরে রয়েছে সে, তারাও রয়েছে অন্তরে তার। তখন দেখা দিল প্রথমে বিপুল এক একাত্মতা, এক নিজের স্বরূপ আত্মা হারিয়ে গিয়েছে সেখানেও। যা দেখায় সে নিজে তা হলো সময়ের প্রতিচ্ছবি। সেই ছিল তরুলতার ফুলরাজির অন্তশ্চেতন প্রাণধারা। সেই হলো বসন্তের মধুময় কলির স্ফুরণ।
প্রজ্বলিত সেই গোলাপের আবেগ আর উজ্জ্বলের অন্তরে রক্তিম হৃৎপিণ্ড সে রাগ রঞ্জিত কুসুমের স্বপ্ন শুভ্র কমল তার সরোবর হয়ে অন্তশ্চেতন প্রাণধারা হতে উঠে দাঁড়িয়েছে মনোময় স্তরে, হয়েছে চিন্তা দ্বারা, হয়েছে বিশ্ব হৃদয়ের উদ্বেগ আবেগ। আপনি সে দেবসত্তা মানুষের হৃদয়ে প্রচ্ছন্ন, সেই হলো ভগবত বিমুখে মানুষী আত্মার উত্থায়ন। ব্রহ্মাণ্ড মুদ্রিত তারই মধ্যে, তারই আশ্রয় আধান সে, মহাকাল সে, কালধারায় ভগবানের স্বপ্ন যত সে, মহা আকাশ সে, আর দিনমানের প্রসার সব। এখান হতে উঠে গেল সে, যেখানে দেশকাল নাই আর। উত্তরে চেতনা তার স্বভাবজ অধিষ্ঠান, অসীম তার গতিবিধির স্বাভাবিক অবকাশ। শাশ্বত কালের পরে দৃষ্টিপাত করে তারই অন্তর হতে। পরিবেশনায় শিল্পপথ, পরিচালনায় শ্রীমতী রীতা বিশ্বাস, সঙ্গতে তবলায় শ্রী বিশ্বনাথ হালদার এবং মন্দিরায় শ্রী পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশ্ব সাথে যোগে
পরিবেশন করবেন শ্রীমতী প্রণামী বসাক। নমস্কার। আজকে আমার এখানে নিবেদন কবিগুরুর অঞ্জলি আর ঝড়ের খেয়া আর কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ পথিক, তার নির্বাচিত অংশ।
এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজানো সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? মনানী কুন্তলা ষোড়শী ভৈরবী বনের পথ চিরে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক তুমি কি পথ হারাইয়াছ? সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর চোকায়নি। সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যই পথ হারাইয়াছিল। হে আমার গহন মনের তরুণ পথযাত্রী দল, আজ আবার সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা বনের বুক চিরে বেরিয়ে এসেছে। ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবার জিজ্ঞাসা করছে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? হে আমার তরুণ পথযাত্রী দল, ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা, বল তোরাও কি আজ সৌন্দর্যা হত রূপ ও বিমূঢ় চোখে, মৌন নির্বাক চোখে পথহারা পথিকের মতো ওই ভৈরবী রূপসীর পানে চেয়ে থাকবি? উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু। বল মা ভৈ, আমরা পথ হারাই না, আমাদের পথ কখনো হারায় না। এ পথ আমাদের চির চেনা পথ। হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের নয়। ওগো ভৈরবী মেয়ে, এ রক্ত পথিকের দল, নবকুমারের দল নয়। ভৈরবী রূপসী আবার জিজ্ঞাসা করে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? এবার বলো আমার বন্য তরুণ দল, ওগো আমরা পথ হারাইয়াছি, কিন্তু বনের পথ হারায় নাই। অকুণ্ঠিতা অনবগুণ্ঠিতা বনবালার চোখে পরাজয়ের লাজ ছায়াপাত হোক। নিবিড় বনানী তারি বুকে দোলে দোলে, বনস্পতি সব দোলে, লতা পাতা দল দোলে, মহিরুহ সব দোলে, দোলে তারা সবুজ খুনের তেজের বেগে। তারই মধ্যে দিয়ে বুক চিরে চলে আমার বন্য হিংস্র বীরের দল। তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক আঁকা ভৈরবী মেয়ে। অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির, দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল। তিমির হৃদয় বিদারণ, জলদগ্নি নিদারণ, জয় শঙ্কর সংহার, জয় শঙ্কর শঙ্কর। বজ্রঘোষ বাণী, রুদ্র শূল পানি, মৃত্যু সিন্ধু সন্তর, জয় শঙ্কর শঙ্কর, জয় শঙ্কর শঙ্কর।
উল্লসিত বনানী ঝড়ের ফুঁ দিয়ে নাচতে লাগলো, ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো, মেঘডম্বরুতে বোধনের বাজনা বাজতে লাগলো, বিজুলি মেয়ের বজ্র করা নাড়ার মতো বাইরে দস্যি মেয়ে কড়কড় করে কড়া নেড়ে হেঁকে উঠল, দৌড় খোলো, পূজা এসেছে। কাপালিকের রক্তচক্ষু দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। দেরি নাই, আর দেরি নাই, ওই আসে রক্ত পূজার বলি। ছেড়ে দে বেটি শিবকে, কল্যাণকে উঠে দাঁড়াতে দে। বাইরে ভৈরবপন্থী দলে ঝড়ের দোলার তালে তালে নাচতে লাগলো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! নাচে মুক্তি, নাচে বন্ধ, নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই। বনানী তেমনই দোলে দোলে দোলে। একটা কাতরানি, একটা বিধিদের ক্রন্দনের মতো কি যেন একটা দোলে দোলে বনানীর পাগলামিতে। কখন পূজা শেষ হয়ে গেছে, কখন বলি দেওয়া হলো, কেউ তা জানলে না। শুধু মন্দিরের শুভ্র বেদী রক্তে রাঙা হয়ে গেল। রক্ত পাগলি বেটির চরণের কাছে একরাশ কাঁচা হৃৎপিণ্ড ধরফর করছে, যেন সদ্য ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি। তখন আকাশ থেকে অগ্নিরথ নেমে এলো। যখন তাতে চড়ে আমার বন্য তরুণীর দল ঊর্ধ্বে ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে উঠে যেতে লাগলো, তখন ভৈরবী সুতা আরো একবার করুণ কণ্ঠে জিজ্ঞাসা করল, পথিক, তুমি কি পথ হারাইয়াছ? কোনো উত্তর সে পেল না। তারপর রক্ত পাগলি বেটির চরণের কাছে মাথা লুটিয়ে পড়ল। কাপালিকের খড়গ আরো একবার নৃত্য করে উঠল। ভৈরবী শুধু বললে, মা। তখন আকাশ থেকে অগ্নিরথ যাত্রী দলের উত্তর ভেসে এলো, আমরা পথ হারাই নাই দেবী, ওই খড়গ চিহ্নিত রক্ত পথই শিব জাগানোর পথ। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন, ওরে উদাসীন। ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্যী বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন, মূর্ছিত বিউফল করা, মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল, এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা, আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি। কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন উষার স্বর্ণোদ্বার খুলিতে বিলম্ব কত আর, এ কথা শুধায় সবে ভীত আর্ত রবে, ঘুম হতে অকস্মাৎ জেগে। ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে। দিগন্তে ফেনায় উঠে ঢেউ, তারই মাঝে ফোকারে কান্ডারি, নূতন সমুদ্র তীরে তড়ি নিয়ে দিতে হবে পারি। বাহিরিয়া এলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায়ে দাঁড়ে নয়ন মুদিছে,
ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যা দল। যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যুভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছবে ঘাটে কবে হবে পার? সময় তো নাই শুধাবার, এই শুধু জানিয়াছে সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকুড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সেথাকার লাগি উঠিয়াছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে, ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি, সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরেলয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আসা অন্তহীন। হে নির্ভীক, দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি? মাথা করো নত, এ আমার এ তোমার পাপ। বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতাপুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার চির অসম্মান। বিধাতার বক্ষ আজ বেদেরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। মৃত্যুর অন্তরে বসে অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে? মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ? রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন? নিদারুণ দুঃখ রাতে, মৃত্যু ঘাতে, মানুষ চূর নিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। নমস্কার। এখন আলোচনা, বিষয় শ্রী অরবিন্দের যোগ ও সাধনা। বক্তা শ্রী আভাস নারায়ণ বিশ্বাস। তৎসবিতুর্বরং রূপং জ্যোতিঃ পরস্য ধীমহি ইয়ন্যঃ সত্যেন দীপয়ি। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায়, ভগবতে শ্রী অরবিন্দায়। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায়। শ্রী অরবিন্দের চরণ ধূলি ধন্য এই জায়গা। এর আগেও বহুবার এসেছি।
এবং বলতে পারি যে কোনোবারই খালি হাতে ফিরে যেতে হয়নি। এমন কিছু নিয়ে গেছি যা বাইরে ক্রয় বিক্রয়ের আওতায় পড়ে না। এক নির্মল আনন্দ, শান্তি, কৃতজ্ঞতা। আমাকে যে বিষয়টি বলতে দেয়া হয়েছে সেটা হচ্ছে যোগ, শ্রী অরবিন্দের যোগ এবং সাধনা। আপনারা এই যে আমি বলছি আপনাদের আর আপনারা শুনছেন, মনে রাখবেন শোনা বলার থেকে কঠিন। ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায়ে শ্রী অরবিন্দ ব্যাখ্যা করেছেন ভারী চমৎকার। সেখানে একটা শ্লোক আছে যে অর্জুন, তুমি কি মন দিয়ে শুনেছ, একাগ্র হয়ে শুনেছ কি? क्वचितेई तत्श्रुतं पार्थ तया एकाग्रेण चेतसा क्वचित् अज्ञानसन्मः प्रनष्टन्ते धनञ्जय। কি করে বুঝবো যে শুনেছি কিনা? সেটা ওই শ্লোকের মধ্যে রয়েছে যে অজ্ঞান এবং মোহ, যেটা দিয়ে গীতা শুরু হয়েছিল, গীতা শোনার পরেও যদি তোমার এই অজ্ঞান এবং মোহ থেকে থাকে, তার মানে বুঝতে হবে গীতা শোনা হয়নি। নববিধা যাজনের প্রথম কথাই হচ্ছে শ্রবণ। সেই জন্য বললাম যে আলোচনা করতে চলেছি আমি খুব স্বল্প পরিসরেই বলবো। যোগ কেন, যোগ কেন করতে হবে? যোগ কি? কার সঙ্গে যোগ করতে হবে? প্রশ্ন হতে ভারতবর্ষে এই যে আমরা এখানে আছি, ভারতবর্ষের সেই প্রাচীনকাল থেকে মুনি ঋষিদের দেশ তো এটা। আমি খুব সহজ করেই বলছি, এই মুনি ঋষিদের দেশে বহু মানুষ ভারতবর্ষে তারা ত্যাগ, তিতিক্ষা, তপস্যা, সাধনা এসব করে একটা জিনিস জানতে পেরেছিল, একেবারে পার্থিব সংগীতের আলোয় উদ্ভাসিত হয়ে। এবং তারা দেখেছিল বেদাহমে তৎপুরুষ মহান্ত আদিত্য বর্ণ তমসো পরস্তাৎ। তারা তমসার পাড়ে গিয়েছিল চেতনা। শ্রী অরবিন্দ মানে চেতনা। তিনি এসেছিলেন এই কথা বলতে, যেটা লাইফ ডিভাইনের পাতায় পাতায় রয়েছে, যে আমি যোগ করব কি? আমি যোগ করার আগেই প্রকৃতি যোগ করছে, সাধনা করছে। সে সাধনা করছে বলেই আমি আজকে মানুষ হয়ে এসেছি। আমারও মাঝে গভীর গোপন যে মহা আপন রয়েছে রবীন্দ্রনাথের ভাষায়, তাকে তিনি নিজে, তিনি এতই বিরাট, এতই তিনি মহান যে তার ছোট হতেও কিছু আসে যায় না। তিনি ছোট হয়েছেন, তিনি অণু পরমাণু কীট পতঙ্গ হয়েছেন,
সর্বং খল্লিদং ব্রহ্মণ। প্রতিটি বস্তুর মধ্যে, সবকিছুর মধ্যে তিনি অনুস্যূত। তিনি শুধু জগৎ সৃষ্টি করেননি, তিনি জগৎ হয়েছেন। মা এটা বলতেন, এটা সবার আগে বোঝা যায়। তিনি তার যে পরম চেতনা, পরমেশ্বর, তারই শক্তি, সেই শক্তির সহযোগে তিনি চেয়েছেন নিজেকে টোটালি হারিয়ে আবার নিজেকে খুঁজে পাওয়ার যে আনন্দ। ভগবান নিজের সঙ্গে নিজেই যেন লুকোচুরি খেলছেন। আমরা কি? এসেনশিয়ালি উই আর অল দ্য ডিভাইন। ম্যানিফেস্টেশনটা আমাদের নাম রূপের এই খেলা, চেতনার বিভিন্ন প্রকাশ, কিন্তু তিনিই আমাদের মধ্যে রূপে রূপে অপরূপ হয়ে ফুটে আছেন। সেই দৃষ্টি যারা পেয়েছিল তারা বলেছেন এটা একেবারে কোনো সংকোচ না রেখে তারা বলেছিল তত্ত্বমসি শ্বেতকে। উদ্ধারক বলেছিল তুমিই সেই, তুমিই সেই। দেখুন, আমরা তো রাজকারা বাহিরেতে নিত্য কারাগারে, তাই না? তাই আমাদের চোখ ঝাপসা, কত রকম ইলিউশন, সেই দেখতে পাই না বলেই নানান রূপের মধ্যে আমরা সেই প্রকৃত যে এসেনশিয়াল ট্রুথ সেটা দেখতে পাই না। যারা দেখতে পেয়েছিল, শ্রী অরবিন্দ বলছেন যদি দেখতে না পাও তাহলে আর মানুষ জন্ম নিয়েছো কেন? বলেছেন অ্যাসেন্ট টু দ্য ডিভাইন লাইফ, লাইফ ডিভাইনে রয়েছে। অ্যাসেন্ট টু দ্য ডিভাইন লাইফ ইজ দ্য হিউম্যান জার্নি, দ্য ওয়ার্ক অফ ওয়ার্কস, the acceptable sacrifice. This alone is the man's real business in the world and the justification of his existence. কথাটার মানে বলি, বলছেন এই একমাত্র কাজ, ascend to the divine life. ছোট হয়ে আছি তো, ছোট হাতের মার খাচ্ছি প্রত্যেক দিন। চেতনার ব্যামিশ্রতা, সংকোচ, অজ্ঞান, মিথ্যা, অচেতনা, এই সব কিছু আমাদেরকে কেন, আমরা কেন, এটা আর কেউ কিন্তু ফিল করে না। কোনো কুকুর, বিড়াল বা কোনো পশু, সে কিন্তু নিজেতেই নিজের সন্তুষ্ট, আর কোনো সমস্যা নেই। তার সমস্যা হচ্ছে কী করে সারাদিন দুটো খাওয়ার জোগাড় করবে, খুব একটা প্রবলেম নেই, কোনো চ্যালেঞ্জ নেই সামনে। কিন্তু মানুষ unsatiable satiety, মানুষের ভেতরে is ever haunted by the unsatiable satiety. এটা শ্রী অরবিন্দের লাইন। উনি বলেছেন যে মানুষ এইখানেই তার ইতিবাচক দিক, যে সে কিছুতেই সন্তুষ্ট না। কেন না? আসল জিনিসকে না পাওয়া পর্যন্ত তার যে নিগূঢ়, যে পরম চৈতন্য, সেই একেবারে অনুপরমাণু থেকে আমাদের যাত্রা, ইভলিউশন। ইভলিউশনটা কিসে? চেতনা, চেতনার জাগরণ, ক্রম প্রকাশ, ক্রমবিকাশ। প্রকৃতি যোগ তপস্যা শুরু করেছে কেন? তার ভেতরকার সেই পরম চৈতন্যকে সে প্রকাশ করবে। এই প্রকাশ করতে গিয়ে সে কত অবয়ব, কত রকম প্রাণী সৃষ্টি করেছে। মনে রাখবেন, ডারউইন যেটা বলেছিল সেটা একটা অবয়বের বিবর্তন। কত প্রাণী এলো, একটা প্রাণীকে ছাড়িয়ে আরেকটা, কিন্তু আসলে হচ্ছে বিবর্তনটা ইভলিউশন অফ কনসাসনেস, চেতনা। চেতনা মানে কিন্তু অ্যাওয়ারনেস না, চেতনা সেই পরম চৈতন্য নিজেকে একেবারে সুপ্ত বা গুপ্ত করে তিনি সৃষ্টিতে এসেছিলেন। এবং সেখান থেকে যে আমরা এতটা পথ পেরিয়ে মানুষ হিসাবে এখানে এসেছি, আমাদের মধ্যে আরেকটা, এই খুব মজার জিনিস, আমাদের মধ্যে আরেকটা একটা মানে যাকে বলে এক্সট্রা অ্যাডভান্টেজ
যেটা প্রকৃতি দিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে যে তুমি তোমার ভেতরের যে সংবেগ, আত্মসংবেগ, আমি তো যোগ করে যাচ্ছি, আমি তপস্যা করে যাচ্ছি, এত দূরে এসেছি, মানুষের মধ্যে একটা এক্সট্রা ফ্যাসিলিটি, মা যেটা বলেছে, ইউ ডোন্ট নো what the rare privilege you are enjoying taking part of a human life. যে হিউম্যান লাইফ, এটা যে কত বড় একটা প্রসাদ আমরা পেয়েছি। কারণ আমরা ইচ্ছা করলে, এত বড় আমাদের ইয়ে রয়েছে যে আমরা নিজেরা নিজেদের থেকে ডিট্যাচ হয়ে নিজেদেরকে দেখতে জানি। আচ্ছা, যেটা করছি সেটা কি ঠিক করছি, সেটা কি আমাদের ওই দিকে নিয়ে যাবে, সত্যের পথে আরোহণ করার দিকে নিয়ে যাবে কি? মানুষ ডিসক্রিমিনেট করতে পারে, এটা কোনো দেহধারী জীব আজ অব্দি পারেনি। আজকে এই জন্যই তো আমরা আমাদের কিসের টানে এসছি আমরা। শ্রী অরবিন্দ আমাদের চোখ খুলে দিয়েছে, তিনি দেখিয়েছেন, দেখো কি ছিলে, আজকে তুমি কিভাবে তুমি ভগবানের কাজকে সাহায্য করতে পারো। মা বলেছেন চৈত্য পুরুষের সম্পর্কে, মা বলেছেন দ্য হেল্প ইজ রেসিপ্রোকাল। তুমি ইচ্ছা করলে তোমার ভিতরের যে ভগবান জাগতে চাইছে, যে চিন্ময়ী শক্তি জাগতে চাইছে, ছোট্ট হয়ে আছে, একেবারে ভ্রূণ আকারে, সেটাই একদিন স্ফুলিঙ্গ হবে এবং দাবানলের মতন তোমাকে, তোমার ভিতরে যা কিছু অশুদ্ধতা, যা কিছু কালিমা, যা কিছু আমাদের কলমশ গীতার ভাষায়, সেগুলো সরিয়ে দেবে। এটা একটা, আপনারা জানেন না যে মা কতভাবে তিনি প্লেগ্রাউন্ডে পাখি পড়ার মতন একেবারে তিনি সবাইকে নিয়ে যখন বলেছেন, হুইপ করেছেন। তোমাদের লজ্জা হয় না? তোমরা এখানে আছো, আমি স্বয়ং আছি এখানে, দেবতারা পর্যন্ত আমাকে দেখার জন্য অপেক্ষা করে, আমি এখানে নিজের স্বেচ্ছায় এইখানে এসেছি। মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহা সরস্বতী। দেখুন, এই যে মানুষ বুঝতে পেরেছে, কি মানুষ প্রকৃতির যোগে সামিল হয়েছে, সামিল হয়ে একটা অ্যাক্সিলারেশন, একটা তীব্র সংবেগ সঞ্চারিত হয়েছে। যদি আমরা এখনো নিজেরা যদি নিজেদের দিকে তাকান, কি ছিলেন, কি হয়েছেন, আর কি হবেন, অতি মানুষের অবতরণ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছুর মধ্যে একটা যেন অন্যরকম চার্জ, অন্য একটা সংবেগ স্থাপিত হয়েছে। শ্রী অরবিন্দ যখন বলেন, আপনাদের মনে আছে যে মৃণালিনী দেবীকে উনি 30শে আগস্ট একটা চিঠি লিখেছিলেন 1905 সালে, তখনকার ধর্মের কথা, এখনো প্রায় তাই অনেকের মধ্যে। এখনকার ধর্ম হচ্ছে, এখনকার ধর্ম সম্পর্কে উনি বলেছিলেন যে কথায় কথায় মানুষের সমক্ষে প্রণাম করা ভগবানকে, লোককে দেখানো আমি কত বড় ধার্মিক, আমি এটা চাই না। ভগবান যদি থাকেন, তার অস্তিত্ব যদি থাকে, তাহলে তাকে আবিষ্কার করার পথ নিশ্চয়ই থাকিবে। আমি দৃঢ় সংকল্প করিয়া বসিয়া আছি যে যেভাবে হোক, যেমন ভাবে হোক, ভগবানকে পেতে হবে, আবিষ্কার করতে হবে। হিন্দু ধর্মের যারা রচয়িতা, তারা দেখিয়ে দিয়েছে, শাস্ত্রে দেখিয়েছে এই পথ, আমাদের দেহের মধ্যে দিয়া, আমাদের মনের মধ্যে দিয়া সেই পথ। আমি কিন্তু এগুলো একবারে কোট আনকোট করেই বলছি, মানে ওই মৃণালিনীকে লেখা যে চিঠিটা, আমাদের ভেতরে এই যদি বলি ভগবান কি, আমাদেরই সর্বোত্তম যে পরাকাষ্ঠা, আমাদেরই সর্বোত্তম যে রূপ। এখন তো ছোট হয়ে আছি না, আমরা যখন একদম পারফেকশন আসবে আমাদের দেহ, প্রাণ, মন, আমাদের চিন্তা ভাবনা,
আমরা তখন দেখবেন চেষ্টা করেও কারোর অমঙ্গল চিন্তা করতে পারবো না। তখন আমরা প্রতিটি ভোরবেলা কৃতজ্ঞতার বিষয় হয়ে উঠবে, একটা প্রসন্নতা সব সময় পার্মানেন্ট। তখন আর এই বোধ চলে যাবে যে কি পেলাম কি হারালাম, একটা অনন্ত ভিখিরিপনা যেটা আমাদেরকে তাড়িত করে। শ্রী অরবিন্দ বলেছেন যে একটা সময় আসবে তুমি তখন ভগবান কি জিনিস, ভগবান কি তার যে প্রকৃত বৈশিষ্ট্য, সেটা তুমি যখন তোমার জীবন দিয়ে রিফ্লেকশন প্রতিফলিত হবে। উনি ধর্ম চান না, নো রিলিজিয়ান, নো মোর রিলিজিয়ান, মা বলে দিয়েছে। তিনি চেয়েছেন all the problems could be solved if the man consent to be spiritualized. উনি বলেছেন পৃথিবীতে আমরা যদি এই ধর্মীয় যে উন্মাদনা তার যে প্রকাশ্যে তো দেখছেন গোটা দুনিয়া জুড়ে কিরকম হানাহানি, কিরকম। শ্রী অরবিন্দ চেয়েছেন যে আমরা যদি প্রত্যেকে আমরা যদি ভিতরের যে দিব্য সত্তা, ভগবত সত্তা, তার যদি উদ্বোধন ঘটাতে পারি। কিন্তু এবং তিনি বলেও দিয়েছেন যে স্পিরিচুয়ালিটি ইজ নট হাই ইন্টেলেকচুয়ালিটি। মাথা দিয়ে না, ভগবানকে বুক দিয়ে পেতে হয়, হৃদয় দিয়ে পেতে হয়, মস্তিষ্ক খাটিয়ে। বলেছেন স্পিরিচুয়ালিটি ইজ নট হাই ইন্টেলেকচুয়ালিটি, নট আইডিয়ালিজম। আইডিয়ালিজম মানে এই আদর্শ, কত রকম আদর্শ, আমি এই আদর্শে বিশ্বাস করি, আমি এই আদর্শ, কত রকম ডগমা, কত রকম আদর্শ মতবাদ। তিনি বলেছেন নট আইডিয়ালিজম, নট অ্যান এথিক্যাল টার্ম অফ লাইফ। এথিক্যাল মানে কি? উনি বলেছেন যে কোনো নীতি। গীতা সম্পর্কে বলে দিয়েছেন এটা কোনো এথিক্যাল শাস্ত্র নয়। নীতিবাদী সবাটা জীবনের লক্ষ্য নয়। এথিক্যাল টার্ন অফ নট মোরাল পিওরিটি অ্যান্ড অস্টারিটি। আমাদের মধ্যে কোনো মোরাল পিওরিটি বা অস্টারিটি এগুলো সব ধর্মের আওতায় পড়ে। কৃচ্ছ সাধনতা গোটা ভারতবর্ষ জুড়ে দেখবেন এই রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিজমের পার্থক্যটাই, এই যে ডিমার্কেশনটা কোথায়, মানুষ এখনো সাধারণভাবে বোধগম্য নয় মানুষের কাছে। তীর্থগমন, আতপ চাল খাও, গঙ্গা স্নান করো, কত রকম নিয়ম নীতি পালন করো, এইটাই যেন। কিন্তু ভগবানকে পেতে গেলে তিনি বলছেন যেটা সব থেকে বড় জিনিস, কিভাবে যেটা পাওয়া হবে, সেটা হচ্ছে, মা একবার বলেছিলেন যে যোগ করতে চাও, কেন কি চাও তুমি, যোগের মধ্যে দিয়ে তুমি কি চাও? মা বলেছেন সবার আগে দরকার তোমার অন্তরে কি ডাক পেয়েছো। ডাক মানে এখানে একটা ইম্পারেটিভ কল, একটা ম্যান্ডেটারি কল, তাকে ছাড়া আমার চলবে না। উইদাউট দ্য ডিভাইন, শ্রী অরবিন্দ বলেছেন, লাইফ উইল বি এ মিজারেবল একটা ভয়েড। দিলীপ রায়কে কিন্তু 1924 সালে তিনি বলেছিলেন তুমি চলে যাও, তোমার সময় হয়নি। কেন? তোমার যেটা হয়েছে সেটা ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, not the central need of your inner being. আত্মশ্রদ্ধা চাই। আত্মশ্রদ্ধা ভগবদ্গীতায় আছে না, যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধা, আবিবেশ, শ্রদ্ধা নিজে কখন যেটা, এইটা হচ্ছে পাস্ট।
এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, যে আপনার সব আছে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কত আত্মীয় স্বজন, আপনার মানে বহু তবু সবাই সমস্ত, আপনি সেদিক থেকে বাইরের দিক থেকে আপনি সাকসেসফুল। কিন্তু এটা সত্ত্বেও আপনার মধ্যে যদি ভিতর থেকে যদি সেই প্রেরণা, তাড়না নয়, প্রেরণা যদি আসে, হেথা নয় হোথা নয়, অন্য অন্য কোনোখানে, এই ইন্টেলেকচুয়াল সিকিং দিয়ে হবে না। তারপর কি বলছেন? আত্মশ্রদ্ধা। আত্মশ্রদ্ধা মানে কি? নিজের অহংকারকে পরিপুষ্ট করার না। আত্মশ্রদ্ধা মানে পরিষ্কার বলে দিয়েছে, আজকে তুমি যা হয়ে আছো সেটা তোমার বর্তমান হতে পারে, সেটা তোমার ভবিষ্যৎ নয়। এই প্রত্যয়ের উপরে দাঁড়ানো, আমি আমাকে অতিক্রম করতে পারি, এই কনফিডেন্স, এটা হচ্ছে আত্মশ্রদ্ধা। এইটাই ভগবত শ্রদ্ধাকে ডেকে আনবে। তারপরে বলছেন, আচ্ছা মা জিজ্ঞাসা করেছেন যে কল আসবে কিনা কেমন করে বুঝবো? মাকে বলা হয়েছিল যে আমার ভিতরে ইনার কল এসছে কিনা কি করে বুঝবো? মা তখন বলেছিলেন, ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য যোগা ফর দ্য সেক অফ দ্য ডিভাইন? লাইনগুলো খুব ইন্টারেস্টিং। না হলে কিন্তু শুধু যাওয়া, শুধু আসা, শুধু স্রোতে স্রোতে ভাষা, এই পৃথিবীতে এলাম থাকলাম গেলাম না। কিন্তু বৈতরণী পার হওয়ার যে করি, সেটা সঞ্চয় কতটা হলো? মায়ের এই প্রশ্নগুলো দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য যোগা ফর দ্য সেক অফ দ্য ডিভাইন? তুমি কি ভগবানের জন্যে ভগবানকে লাভ করতে চাও কি, নাকি অন্য কিছুর জন্য? ইজ দ্য ডিভাইন দ্য সুপ্রিম ফ্যাক্ট অফ ইয়োর লাইফ? ডিভাইন কি তোমার জীবনের সুপ্রিম ফ্যাক্ট? তোমার জীবনের আর অন্য কোনো বিষয় নেই, একমাত্র তাকে যদি না পাই, সেই ভিতরকার দরজা যদি না খুলে যায়, তাহলে তো একটা ইউনিভার্সাল ডিকম্পোজিশন, একটা পচন ধরে গেছে না? ওটা পৃথিবীতে দেখছেন তো। বিজ্ঞান তো কম দেয়নি। বিজ্ঞান যেমন আমাদের আকাশে বিদ্যুৎকে ঘরে নিয়ে এসছে, আমাদের কমিউনিকেশন ওয়ার্ল্ডে বিপ্লব নিয়ে এসছে, কি করছে না? আমাদের প্রকৃতির ভিতরকার শক্তিকে আমরা আমাদের কাজে লাগাচ্ছি। কিন্তু বিজ্ঞান কিন্তু আরো দুটো জিনিস দিয়েছে, এবং 3 নম্বর জিনিসটাও দেবে, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মার মার কাটছে, মানুষ মানুষকে মারতে তার হাত কাঁপছে। তার মানে কি, আমার ইনার পিউরিফিকেশন যদি না হয়, শুদ্ধিকরণ যদি না হয়, তাহলে আমার হাতে যদি বিজ্ঞান আমাকে অস্ত্র এনে দেয়, কত কিছু কমফোর্ট এনে দেয়, সেগুলো কি আমি মিসইউজ করবো? কেননা আমার ভিতরের যে জান্তব যে উত্তরাধিকার, সেটা তো আমি এখনো ক্যারি করছি ইন মাই বোন অ্যান্ড ম্যারো। এইটা মা এটা জিজ্ঞাসা করেছেন যে তোমার কি মনে হয়, ডু ইউ থিঙ্ক ইট ইজ দ্য অনলি রিজন অফ ইউর এক্সিস্টেন্স? তোমার অস্তিত্বের কি একমাত্র উদ্দেশ্য তাকে লাভ করা? শ্রী অরবিন্দ বলেছিলেন আমাদের একজন দাদাকে, মানে অরিন্দম বাসু, পন্ডিচেরিতে থাকতেন অরিন্দম, তাকে বলেছিলেন যে 3টে জিনিস মাথায় রেখো, 3টে জিনিস না হলে তুমি এই পথে ঢুকলেও তুমি বেশি দূর যেতে পারবে না। কি কি বলেছিলেন? ইনিশিয়াল কনসেপ্ট, constant collaboration, and constantly renewed adhesion. Initial concept মানে এই যে ভিতরের এই কল, তিনি
পলকে তিনি বলেছেন যে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল, এইটা তোমাকে একেবারে তোমার যা কিছু অশুদ্ধতা, মালিন্য, সেগুলো সমস্ত তোমার ভিতরের যে সিনসিয়ার অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশন মানে অগ্নি, এই অগ্নিতে আহুতি হয়ে যাবে তোমার যা কিছু অশুদ্ধতা হয়নি। মা একটা খুব সুন্দর কথা বলেছে যে তুমি যদি 16 আনা একদম ভিতর বাহিরে বুক নিংড়ানো একটা প্রার্থনা যদি করতে পারো যে প্রভু আমি তোমাকে চাই, প্রভু আমি তোমাকে চাই, উইথ অল ইউর সিনসিয়ারিটি ফ্রম এভরি পার্টস অফ দ্য বিং, যদি করতে পারো তাহলে কি হয়? The divine will arrange the things in such a way, divine will arrange the things in such a way that you are bound to be sincere. ভগবান তোমার পারিপার্শ্বিকতা কেন প্র্যাকটিক্যালি দেহ মন প্রাণ তো সাধনা করতে পারে না। সাধনা করে কি আমার ভিতরের যিনি দিব্য প্রতিনিধি, সাইকিক বিং, চৈত্য সত্তা, চৈত্য পুরুষ, জানেন তো? এটা তো মানে মা শ্রী অরবিন্দের যোগের একটা ফান্ডামেন্টাল পয়েন্ট। তারাই বলেছেন, এর আগে আর কেউ বলেনি, যে একটা দিব্য প্রতিনিধি আমাদের সবার ভেতরে রয়েছে, আমাদেরকে চালাচ্ছে, পুশ করছে, চড়ই বেটি কোথাও থামতে দেবে না, এগিয়ে চলো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য করা নিবোধত। এইটা সাধনা আমাদের কাছে মাকে নিয়ে এসে, সেই সিদ্ধিদাত্রী মা সেই সুদূর প্যারিস থেকে উনি নিয়ে এসছেন, আমাদের সামনে তুলে ধরে বলেছেন কোনো মানবিক প্রয়াস বা তপস্যা নয়, একমাত্র এই মায়েরই শক্তি পারে আধারকে গড়ে তুলতে এবং আমাদের যা কিছু অশুদ্ধতা দূর করে নিয়ে আসতে পারে দিব্য জ্যোতি, অমরের আনন্দ। মা বলতে আছে না শেষে, সুতরাং আমাদের সাধনা বা তপস্যা, আমরা তো সন্ন্যাসী বা যোগী হবার জন্য এখানে আসিনি, সেটা শ্রী অরবিন্দ বলে দিয়েছে, টু বি এ চাইল্ড ইন দ্য ল্যাপ অফ দ্য ডিভাইন। তিনি আমাদেরকে, কিন্তু তাকে তার কাছে সর্বস্ব অর্পণ করতে গেলেও যে প্রিকন্ডিশন, কিভাবে নিজেকে তৈরি করা যাতে মা আরো বেশি করে দিতে পারে, আমাদের মধ্যে তৈরি করতে পারে, তার জন্যে কিছু সাইকোলজিক্যাল প্রসেস তিনি বলে দিয়েছেন, সেটাই সাধনা, সেটাই তপস্যার সিস্টেম। সব এভরিথিং ইজ ডান, ভগবান আমাদের জন্য, প্রভু আমাদের জন্য এসেছিলেন এবং সাধনা এবং তপস্যার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন। তিনি লাইফ ডিভাইনের যে ব্লু প্রিন্ট, যেটা আলিপুর কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেভাবে দেখিয়েছিল যে তোমাকে শুধু ভারতবর্ষের স্বাধীনতা নয়, মানুষের যে অজ্ঞান এবং অচেতনার মধ্যে ক্যাপটিভেটেড হয়ে আছে তাকে তোমাকে উদ্ধার করতে হবে, এটা তিনি করে গেছেন। আমাদের দেখিয়ে গেছেন যে কীভাবে এই রক্ত মাংসের মানুষ, আমরা কত রকম বাধা বিপত্তি সব সংকট রয়েছে, কিন্তু তিনি দেখিয়েছেন যে মাকে যদি আমরা ধরতে পারি, one who has turned to the mother is doing my job। আমরা আজকে এই সংকল্প এবং এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের শ্রী অরবিন্দের যোগ এবং সাধনার যে মূল জায়গা, এতে আমাদের কোনো হতাশা বা কোনো কি কতটুকু পারলাম কতটুকু পারলাম না, শ্রী অরবিন্দ বলেছেন ওসব ভাবতে যে মাকে কাণ্ডারি করে তপস্যা শুধু এই স্থির থাকা, মাকে ডাকা, খুব শান্ত দৃঢ়ভাবে অশান্তিকে কামনা বাসনাকে প্রত্যাখ্যান, তাই তো? আজকে আমরা এইটুকুই আমরা
আলোচনা করলাম। এরপরে আবার সময় হলে আসা হবে। এখন ভবন কর্মীর কথা। 1909 সালের 6 সেপ্টেম্বর শ্রী অরবিন্দ চুঁচুড়া ছেড়ে যাওয়ার পর থেকেই তার অনুগামীদের মধ্যে তাকে ফিরে পাওয়ার যে প্রবল আশপ্রিয়া সৃষ্টি হয়েছিল তা প্রথম পূর্ণতা লাভ করে 1988 সালের 8ই আগস্ট। সেই দিন সকাল 8টার সময় দ্বারোদ্ঘাটন ঘটে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া। আর তার ঠিক 1 বছর পর অর্থাৎ 6 সেপ্টেম্বর 1989 শ্রী অরবিন্দের দিব্য দেহকণা সংস্থাপিত হয় ভবনের পূর্ব দিকের সৌধে। তারপর থেকে কেটে গেছে দীর্ঘ 36টি বছর। বর্তমানে এই কেন্দ্র মায়ের করুণায় এগিয়ে চলেছে ভবিষ্যতের সম্ভাবনার দিকে, শ্রীমা এবং শ্রী অরবিন্দের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। এখন এই কেন্দ্রের 3টি অংশ। প্রথমটি শহরের উত্তর দিকে চকবাজার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলোর বিপরীতে শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্র। শ্রী অরবিন্দ যে ইন্টিগ্রাল এডুকেশন বা সার্বিক শিক্ষার কথা বলেছেন, সেখানে ফিজিক্যাল এডুকেশন, ভাইটাল এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন 3 ধরনের শিক্ষা নিয়েই বিভিন্নভাবে কাজ চলছে শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে। সেখানে আছে একটি যোগ ব্যায়াম শিক্ষার ব্যবস্থা। সপ্তাহে 3 দিন সেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যোগ ব্যায়াম শেখানো হয়। আর আছে ক্যারাটে শিক্ষার ব্যবস্থা, সেটা মূলত শিশুদের জন্য। এছাড়া সারা বছরই বিভিন্ন রকমের এক্সটেনশন লেকচার, গবেষণামূলক আলোচনা, যুব সম্মেলন, অভিভাবক সম্মেলন প্রভৃতি এখানে আয়োজিত হয়। এখানে জ্যোতির্বিজ্ঞান এবং বেদ শিক্ষার ওপর সার্টিফিকেট কোর্সও করানো হয়। বর্তমানে সেখানে এই শহরের একমাত্র শিশু গ্রন্থাগার শুরু হয়েছে, যা প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। এখানে বাচ্চাদের একটি পরিবেশ দেওয়া হয় বই পড়ার, বই ঘাটার এবং প্রয়োজনে বই বাড়িতে নিয়ে যাওয়ার। এই কেন্দ্রে মূলত 2টি তলা এবং 2 তলাতেই 2টি হল ঘর আছে, যেগুলি ব্যবহার করা যেতে পারে শিক্ষামূলক বিভিন্ন আলোচনা, কর্মশালা অথবা প্রশিক্ষণের উদ্দেশ্যে। এই কেন্দ্র রোজই খোলা থাকে, আগ্রহীরা সেখানে যোগাযোগ করতে পারে। আমাদের দ্বিতীয় কেন্দ্র শহরের মধ্যভাগে শ্রী অরবিন্দ ভবন হুগলি চুঁচুড়া। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির নিকটে যোগুদাসপাড়াতে এই কেন্দ্র, যেখানে এখন আমরা উপস্থিত। শ্রী অরবিন্দ এবং শ্রীমার আদর্শকে সামনে রেখে সারা বছরই বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং বক্তৃতা এখানে আয়োজিত হয়। এছাড়া এখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার 7:45 থেকে 8:15 পর্যন্ত সমবেত ধ্যান আয়োজিত হয়। আর প্রতিদিন সন্ধ্যায় ভবনেরই মহিলা কর্মীরা পাঠ এবং গানের মধ্যে দিয়ে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলে এই কেন্দ্রে। এই কেন্দ্রের দ্বিতলে আছে একটি সুবিশাল গ্রন্থাগার, যেখানে শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের বিভিন্ন বইয়ের পাশাপাশি আছে আঞ্চলিক ইতিহাস এবং বিপ্লবের বিভিন্ন বই। এখানে আছে একটি সেবা বিক্রয় কেন্দ্র এবং বিশেষভাবে উল্লেখ্য, শ্রী অরবিন্দের দিব্য দেহকণা সংস্থাপন করা হয়েছে যে সৌধে, সেই সৌধ আছে ভবনের পূর্ব দিকে সুন্দর বাগানটির মাঝে। এই সৌধটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, কিন্তু ভবনের মূল দ্বার মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ গ্রীষ্মকালে 8 মাস সন্ধ্যে 6:30 থেকে 8:30 এবং শীতকালের বাকি 4 মাস সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমাদের তৃতীয় কেন্দ্র ঘড়ির মোড় পুলিশ লাইনের বিপরীতে শ্রী অরবিন্দের পাদস্পর্শধন্য শ্রী অরবিন্দ চরণ তীর্থ।
শ্রী অরবিন্দ 1909 সালে যখন এখানে এসেছিলেন তখন তাকে স্থান দেওয়া হয়েছিল ডাচ ভিলার উমেশ পাঠাগারে। সেই উমেশ পাঠাগারই রূপান্তরিত হয়েছে শ্রী অরবিন্দ চরণ তীর্থ। বর্তমানে সেখানে একটি নীরব কক্ষ আছে একটি গ্রন্থাগার এবং সেবা বিক্রয় কেন্দ্র। শহরের সবথেকে কোলাহলপূর্ণ অঞ্চলে যারা নীরবতার খোঁজে আছে, যারা কিছুক্ষণ নীরব হতে চায়, তারা এই স্থানে যেতে পারে। এই কেন্দ্র প্রতিদিন 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। শ্রী অরবিন্দ হুগলি চুঁচুড়ার এই 3টে অংশ নিয়ে প্রথম থেকেই কাজ করে চলেছে শ্রীমা এবং শ্রী অরবিন্দের আদর্শকে সামনে রেখে। শ্রীমা এবং শ্রী অরবিন্দের আদর্শকে সামনে রেখে তারা একটা পরিবেশ গড়ে তুলেছে, এক স্বাধীন পরিবেশ সকলের জন্য। এখানে যোগদানের জন্য না লাগে কোনো মাসিক চাঁদা, না লাগে কোনো সদস্যপদ, না লাগে বাহ্যিক আচরণ। শুধু প্রয়োজন ভিতরের আস্পৃহা এবং নিজের দুর্বলতাকে পরিবর্তনের সামান্যতম ইচ্ছা। এই পথ রূপান্তরের পথ। রূপান্তর বলতে খুব সহজে বলতে গেলে আমাদের এই রক্তমাংসের শরীরকে পূর্ণতা দেওয়ার পথ। শুধু শরীর নয়, তার ভিতরে মন প্রাণ সব কিছুর পূর্ণতা। তাই এই পথে শ্রীমা এবং শ্রী অরবিন্দ রূপান্তরের জন্য মূলত কাজকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই কাজ হতে হবে নিঃস্বার্থ। সেই কাজের মধ্যে দিয়ে নিজের পাওয়ার বা হারানোর যেন কিছু না থাকে, তবেই কিন্তু আমরা তাদের দিকে, তাদের পথে এগোতে পারব। এবং এই কেন্দ্র আমাদের সেই নিঃস্বার্থ কাজের সুযোগ করে দেয়। আমাদের নিজেদের প্রকৃতি অনুসারে কাজ বেছে নিয়ে কাজ করার সুযোগ দেয়, যাতে আমরাই এগিয়ে যেতে পারি সেই পথে বা নিজেদের রূপান্তরের দিকে। তাই সকলকে আহ্বান জানাই, আপনারা আসুন, দেখুন এই কেন্দ্রের কাজ এবং প্রয়োজনে এই কর্মযজ্ঞে নিজের কর্মের আহুতি দিন। এখন সঙ্গীত পরিবেশনায় শ্রী রাজীব চক্রবর্তী, সঙ্গতে শ্রী বিশ্বনাথ হালদার এবং শ্রী পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। যে ধ্রুব পদ দিয়েছ বিশ্বতালে জীবনকালে, যে ধ্রুব পদ দিয়েছ শান্তি গভীর
Oh,
এবারে ঘুচলো কি ভয়
আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। কালকের তৃতীয় দিনের অনুষ্ঠান দুপুর 2:30 থেকে প্রাসঙ্গিক বক্তব্য এবং ভক্তি সঙ্গীত, বিকেল 3:50 থেকে 4:10 পর্যন্ত শ্রী অরবিন্দের পূত দেহাবশেষ সংস্থাপনের শুভক্ষণ স্মরণে সমবেত ধ্যান, এবং সন্ধ্যা 6টা থেকে শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীত অনুষ্ঠান, শরৎবাদন শিল্পী শ্রী দীপ্তনীল ভট্টাচার্য এবং তবলায় শ্রী শঙ্কর প্রসাদ চৌধুরী। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার।